আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার গ্রামীণ জীবনযাপন আপনাদের কেমন লাগে সেটা মতামত জানাবেন। তো এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আজকে সারাদিন কী করি না করি সবই দেখতে পাবেন এই ভিডিওতে। আর আমাদের গাজীপুরে কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েছিল আর অনেক ঝড় তুফান হয়েছিল। তো আপনাদের কার কার এলাকায় এরকম ঝড় তুফান হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে জানাবেন। তো বন্ধুরা, যেহেতু বৈশাখ মাস, তো বৈশাখ মাসে তো কালবৈশাখী ঝড় হবে, সেটাই স্বাভাবিক। তো ঝড় তুফান আর বৃষ্টি অনেক হয়েছিল আমাদের এলাকায়। আপনাদের কার কার এলাকায় হয়েছে জানাবেন। আর এদিক দিয়ে দেখেন আমি সকালবেলায় যে মুরগিগুলা ছেড়ে দিয়েছি, মুরগিগুলা খাবার খাচ্ছে। যে এটা হচ্ছে বড় মুরগি, তো দেখেন এটার বাচ্চাগুলা বড় বড় বাচ্চা, আর আরও একটা আছে সেটার বাচ্চাগুলো একটু ছোটো। তো মাশাআল্লাহ আমার দুইটা মুরগির বাচ্চা কিন্তু এখনও আছে। তো আমাদের এলাকায় কিন্তু বন্ধুরা দুপুরের পরই কিন্তু বৃষ্টিটা হয়েছিল। আর দেখেন মুরগি খাবার খাচ্ছে। তো আমার দুপুরে রান্নাবান্না করতে হবে, সেজন্য আমি গাছ থেকে কিছু সাজনা পেরে এনেছিলাম। তো আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত জানাবেন। তো আমাদের এলাকায় কিন্তু গাজীপুরে সাজনা বলা হয়। তো এই যে সাজনা গাছ থেকে পেরে দেখেন যেভাবে কেটে নিয়েছি। তো এখন এগুলা ডাল দিয়ে রান্না করব। আর বন্ধুরা, সাজনা কিন্তু ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার সাজনা ডালের সাথে আপনি কাঁচা আম দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। তো আপনারা খেয়ে দেখতে পারেন। আর এগুলো অনেকে অনেকভাবে খায়। তো আমাদের এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডাল দিয়ে রান্না করা হয়। আর এই যে দেখেন আমি ডাল দিয়ে টমেটো দিয়ে তারপর রান্না করেছি। এই যে আমার রান্না শেষ। আর দেখেন রান্নাটা কেমন হয়েছে। তো তাড়াহুড়ো করে রান্না করেছি, যেহেতু চারপাশটা অন্ধকার করে এসেছে, আকাশে অনেক কালো মেঘ জমেছে, মনে হয় কালবৈশাখী ঝড় হবে, সেটা ভেবে তাড়াতাড়ি রান্না করেছি। আর এদিক দিয়ে দেখেন আমাদের পুকুরের বড় বড় তেলাপিয়া মাছ আমার ছেলে ধরেছিল বড়শি দিয়ে। তো দেখেন এই যে বড় তেলাপিয়া মাছ, এটা আস্ত ভাজি করেছি। আমার যেহেতু দুটা ছেলে, তো দুই ছেলের জন্য দুইটাই ভাজি করেছি। আর আমি তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ করি না। তো দেখেন দুপুরে আমার ছেলেকে এই যে খাবার দিয়েছি খেতে, আমার ছোট ছেলে খাবে। তো ওর জন্য খাবারটা বেড়েছি, তো ওকে এখন খাবারটা দেব। আর দেখুন বন্ধুরা একটা জিনিস, যে দেখেন চারপাশটা অন্ধকার করে রেখেছে। তো দেখেন আকাশে কত কালো মেঘ। কালবৈশাখী ঝড় কালবৈশাখ বলা হয় এই কারণে দেখেন আকাশটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে, আকাশটা পুরোপুরি কালো মেঘে ঘেরা। তো কালবৈশাখী ঝড় কিন্তু এটাকেই বলে। আর এই কালো মেঘ দেখলে কিন্তু অনেক ভয় করে, অনেকের অনেক ক্ষয়ক্ষতিও হয়। তো আমি যখন আকাশে অনেক কালো মেঘ করেছিল, তখন আমি দৌড়ে ছাদে গিয়েছিলাম তাড়াতাড়ি কাপড় আনার জন্য, যেহেতু কাপড় চোপড় আমি সবই ছাদে মেলে দিয়েছিলাম। দেখেন এই যে দুপুরের কাপড় চোপড়ও কিন্তু আমার ছাদে এখনও মেলা। তো এই যে আর দেখেন চারপাশটায় কিন্তু অনেক অন্ধকার, সেজন্য আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে কালো মেঘ করেছে। তো এখনই মনে হয় যে কালবৈশাখী ঝড়টা হবে। আর দেখেন পাখিরা যার যার নিড়ে চলে যাইতেছে, পাখিরাও কিন্তু অনেক ভয় পাইতেছে। তো দেখেন বন্ধুরা এদিক দিয়ে এই যে বৃষ্টি কিন্তু অঝরে বৃষ্টি পড়তেছে। তো অনেক বৃষ্টি পড়তেছে আমাদের এলাকায়। আর দেখেন এই যে বাড়ির উঠানে কিন্তু এখনও ধান, তারপরে ধান ক্ষেতের আটি এখনও রয়ে গেছে, এই যে কিছুটা ধান রয়ে গেছে যে আটিতে। তো এগুলো এখনও বাড়ি দেওয়া হয় নাই, এগুলোতে এখনও ধান রয়ে গেছে। আর এই যে দেখেন ধানগুলো কাগজ দিয়ে তারপর এভাবে ঢেকে রাখা হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।